24 ঘন্টায় স্বাগত। কিক অফ নিয়ে আমি আত্রি আজ আপনাদের সঙ্গে। আর কিছুক্ষণ পরেই খেলা শুরু হয়ে যাবে। আর আজকের খেলা ডায়মন্ড হারবার বনাম ওয়ারি অ্যাথলেটিক ক্লাব। এই খেলা কতটা জমজমাট হতে পারে, কি হতে পারে, তার একটা প্রিভিউ ডিসকাস আমরা করব। আর আমাদের সঙ্গে আজকে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন দীপেন্দু বিশ্বাস, প্রাক্তন ফুটবলার। আর দীপেন্দুদা স্বাগত আজকে। আর প্রথমেই এটা ডায়মন্ড হারবারের খেলা এবং ডায়মন্ড হারবার গ্রুপ টেবিলে ভালো জায়গায় রয়েছে, সেকেন্ড পজিশনে রয়েছে। তো আজকের খেলার ক্ষেত্রে ডায়মন্ড হারবারের স্ট্র্যাটেজি কি হতে পারে? অনেক বেশি আত্মবিশ্বাস তো অবশ্যই রয়েছে। ডায়মন্ড হারবার চেষ্টা করবে আজকের ম্যাচ খুব ভালোভাবে জিততে, যেহেতু ওরা আজকের ম্যাচ জিতলে ওদের 3 পয়েন্ট পেলে ওরা লিগ টেবিলের শীর্ষে চলে যাবে এবং তার সাথে সাথে সুপার সিক্সের যে জায়গাটা ওরা কনফার্ম হয়ে যাবে। সেই জায়গাটার জন্য ডায়মন্ড হারবার আজকে অ্যাটাকিং ফুটবল খেলবে। মানে ওয়ারির সাথে আমরা সবসময় দেখেছি যে মোহামেডান ওয়ারি ফার্স্ট ম্যাচ হয়েছিল, যেটা মোহামেডান স্পোর্টিং প্রায় 6 গোলে জিতেছিল। তারপরে হয়তো ওয়ারি একটু গুছিয়েছে, তাও ডায়মন্ড হারবারের যে শক্তি আছে সেই আন্দাজে ওয়ারির এখন অবধি সেই ভালো ফুটবল ওয়ারি খেলতে পারিনি। সেখানে আজকের ম্যাচটা ডায়মন্ড হারবার অনেক কনফিডেন্ট থাকবে। তারপর ডায়মন্ড হারবারের রাহুল পাসওয়ান, জবি জাস্টিনরা গোলের মধ্যে আছে, সেটা একটা ডায়মন্ড হারবারের কাছে বড় অ্যাডভান্টেজ। এবং আর একটা অ্যাডভান্টেজ, যে মাঠে ওরা সবসময় প্র্যাকটিস করে, যে মাঠে ওরা নিজের ঘরের মাঠ এবং সেই মাঠে খেলবে, এটাও একটা বড় অ্যাডভান্টেজ। আর এখানে যখন প্রতিপক্ষ ওয়ারি অ্যাথলেটিক ক্লাব, ছোট ছোট ক্লাবগুলো খুব ভালো খেলছে, আজকে যদি কিছু অঘটন ঘটাতে পারে ওয়ারি অ্যাথলেটিক ক্লাব, যদি ম্যাচ আটকে দিতে পারে, তাহলে আমাদের ফুটবলে একটা শব্দ আছে যে পচা শামুকে পা কাটে। সেইটা আমার মনে হয় ফুটবলে কেন, আমাদের সর্বত্র এটা প্রযোজ্য, কিন্তু ফুটবলেও আছে এটা, যে অনেক ম্যাচ আছে যেখানে এই ওয়ারি অ্যাথলেটিক, ইস্টার্ন রেল এফসি, এরা মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান এই সব টিমকে আটকে দিয়েছে, কখনো হারিয়ে দিয়েছে সেরকম। তবে যে শক্তির বিচারে ডায়মন্ড হারবার অনেক এগিয়ে থাকবে। ওদের কোচ কিবু ভিকুনা একজন ভালো কোচ, যে এর আগে মোহনবাগানকে আই লিগ জিতিয়েছে সেখানে। এবং এই ম্যাচটা এতটাই ডায়মন্ড হারবারের কাছে ইম্পর্টেন্ট আছে যে অনেকটা এগিয়ে যাবে ওরা। মানে আজকে পরীক্ষা নিরীক্ষা কোচ হয়তো করতে নাও পারেন। আমার মনে হয় গিরিক, রাহুল পাসওয়ান, জবি জাস্টিন যেভাবে অ্যাটাক করেছে, ওরাই মনে হয় প্রথম থেকে শুরু করবে। আচ্ছা, আর এখানে প্রতিপক্ষের কাছে মার্ক করা, অর্থাৎ অনেক সময় না ম্যান মার্কিং এ দেখি যে প্রতিপক্ষ খেলে, যেহেতু এই তিনটে জবি জাস্টিন আছে, রাহুল আছে, এদের ক্ষেত্রে কি মার্ক করে করে খেলা হতে পারে? মার্ক করবে না, ওরা কি করবে, ডিফেন্সে লোক বাড়াবে। মানে ধরুন 4টে ডিফেন্ডার খেলে, আরও 3জন 4জনকে নামিয়ে আনবে, দিয়ে চেষ্টা করবে কাউন্টার অ্যাটাকে যাওয়া, স্পিডে 2টো ভালো উইঙ্গার নামিয়ে যে গতিতে কাউন্টার অ্যাটাক করা। এছাড়া ধরুন এই এখনকার যে ফুটবলে এছাড়া অন্য কোনো ওয়ারির আর অন্য কোনো মানে অপশানও নেই। কিন্তু মনে হয় অনেকটা ডিফেন্সিভ ফুটবল ওরা খেলবে, অনেক লোক বাড়িয়ে রাখবে ডিফেন্সে। সেই জায়গাটায় এবারে জবি জাস্টিন, রাহুল পাসওয়ানরা কী করে সেই জায়গাটাকে মানে ওই জাল কেটে গোল করতে হবে, মানে একটা ডিফেন্সিভ যে অর্গানাইজেশন থাকবে ওয়ারির, সেইটাকে ওদের গোল করতে হবে। আচ্ছা, অনেক সময় আমরা দেখেছি মাঠের মধ্যে, মানে মাঝমাঠে তো ফুটবলের পুরো খেলাটাকে পরিচালনা করে। এইখানে একটু জানতে চাইবো, যেহেতু প্রিভিয়াস দুজনেই প্রিভিয়াস অনেকগুলো ম্যাচ খেলে ফেলেছে, তো এইখানে কোন কোন মাইনাস পয়েন্ট সামনে এসেছে ডায়মন্ড হারবারের ক্ষেত্রে আর ওয়ারি অ্যাথলেটিক ক্লাবের ক্ষেত্রে? ডায়মন্ড হারবার এখন অবধি এই উইকনেস আর লিগে খারাপ খেলেনি, ভালো ফুটবলই খেলেছে এখন অবধি। মানে যে লিগে যে কটা, ধরুন যেরকম মোহামেডান স্পোর্টিং এই গ্রুপে আছে, সে মানে ধারাবাহিকতা দেখাতে পারেনি। মানে একটা ম্যাচ জিতেছে, আবার একটা হেরে গেছে, একটা জিতেছে, একটা ড্র করেছে। কিন্তু ডায়মন্ড হারবার, সুরুচি সংঘ কিন্তু ধারাবাহিকভাবে ভালো খেলছে লিগে এখন অবধি। আচ্ছা, এই ধারাবাহিকতা মেনটেন করতে গেলে মানে কি থাকে? তাড়াতাড়ি গোল কোচ, এবং কিবু ভিকুনা যেটা বললাম যে ও একজন অ্যাটাকিং কোচ, স্পেনের কোচ। আমরা কিছুদিন আগে ইউরো কাপ দেখলাম যে স্পেন যেভাবে চ্যাম্পিয়ন হলো, এবং 4-3-3 ফরমেশন ওনার প্রিয় ফরমেশন। কেন আমরা কিছুটা জানি, উনি গত বছর মোহামেডান স্পোর্টিংয়েও কোচিং করেছিলেন কিছুটা সময় আই লিগে,
সেহেতু উনি অ্যাটাকিং ফুটবল খেলতে ভালোবাসেন, অনেক বেশি বল পজিশন রাখতে ভালোবাসেন নিজের কাছে। দেখবেন ডায়মন্ড হারবারের বল পজিশন কিন্তু প্রতিটা ম্যাচে বেশি থাকে, কখনো 60-65%, 70%-এর কাছে আছে এই অধিকাংশ ম্যাচে। সেইটা যে নিজের পায়ে বল রেখে গতিতে অ্যাটাক করা, যেহেতু ওর কাছে দুজন ভালো স্ট্রাইকার আছে, জবি জাস্টিন এবং রাহুল পাসওয়ান। জবি জাস্টিন একটু ডান দিক দিয়ে খেলছে, রাহুল পাসওয়ান মধ্যেখানে খেলছে, আর গিরিক যদি খেলে গিরিক তাহলে বাদিক দিয়ে খেলবে। এই 4-3-3 ফরমেশন। কিউ ভিকুনার আজকের ম্যাচ মানে ভালোভাবে জেতা উচিত, যে ফুটবল খেলেছে এখনো। আচ্ছা, জবি জাস্টিন অনেকেই মানে অনেক সময় আমরা এখনকার যুগে যেটা হয়েছে কটা গোল হতে পারে কি হতে পারে, কারণ আমরা তো দেখছি প্রিভিয়াস ম্যাচগুলোতে 6টা-7টা গোল হয়ে যাচ্ছে, তো এক্ষেত্রে কিরকম একটা মানে সম্ভাবনা হতে পারে আজকে, যেহেতু না যেহেতু নিজেদের ঘরের মাঠে খেলছে। হ্যাঁ, ওয়ারি যেহেতু প্রথম ম্যাচ, যেটা লিগ শুরুর ম্যাচ, ওপেনিং ম্যাচে মোহামেডান স্পোর্টিং এর কাছে 6 গোলে হেরেছিল, তারপরে ওরা কিছুটা গুছিয়ে নিয়েছে নিজেকে। তাও এই ম্যাচটা যদি ওদের ডিফেন্স সঠিক পারফরমেন্স না করতে পারে, ডায়মন্ড হারবারে প্রচুর গোল করার লোক আছে যারা গোল করতে মানে আজকে গোল হতে পারে। হ্যাঁ, অনেক ভালো, অনেক গোল হতে পারে। আচ্ছা, এই যে জবি জাস্টিনকে নিয়ে একটু জানতে চাইবো যে জবি জাস্টিন একটা মানে এক একটা লিগে তো এক একটা প্লেয়ার উঠে আসে, আমরা দেখেছি সব সময় জবি জাস্টিনের নাম বারবার আসছে, যথেষ্ট ছন্দে আমরা দেখছি খেলছে এবং গোলও করছে, যার জন্য জবি জাস্টিনের নামটা উঠে আসছে। এক্ষেত্রে কি মনে হয়েছে ওর খেলা দেখে? জবি জাস্টিন ইস্ট বেঙ্গলে একটা সিজনে অনেক ভালো ফুটবল খেলেছিল, মানে ও ভারতের অন্যতম সেরা তারকা হওয়ার যোগ্যতা ছিল এবং তখনও ছিল, কিন্তু তারপরে কোনো কারণে ওর একটা চেঞ্জেস নিল, একটা ইস্ট বেঙ্গল ছেড়ে অন্য দলে গেল। এবং এটা কি কোথাও ছন্দপতন হয় এই ধরনের? ওই সময় আমরা সবাই বলেছিলাম যে ও ইস্ট বেঙ্গলে থাকলে ভালো হয়, তাহলে ওর আগামী দিন আরও ভালো হতো। মানে ও তখন এত ভালো ফুটবল খেলেছিল, আমরা মানে ভারতীয় দলে আমরা আশা করছিলাম ও খেলতে পারবে, এবং সেই সময়টা ইস্ট বেঙ্গল ছেড়ে অন্য দলে গেল এবং তারপর থেকে ওর পারফরমেন্স ডাউন হতে থাকলো। এবং আবার ডায়মন্ড হারবার এফসিতে এসে গত বছর সেকেন্ড ডিভিশন আই লিগ থেকে ও ডায়মন্ড হারবার এফসিতে এসেছে, আবার শূন্য থেকে শুরু করা, এবং সেকেন্ড ডিভিশন আই লিগেও ভালো ফুটবল খেলেছে এবং এবছর শুরু থেকেই ভালো খেলছে ডায়মন্ড হারবার। আচ্ছা, আর রাহুল পাসওয়ান কি গত বছর তো রাহুল পাসওয়ান গত বছর আমাদের ডেভিড হাইয়েস্ট স্কোরার হয় কলকাতা লিগে, কিন্তু রাহুল পাসওয়ানও অনেক গোল করেছে, ডেভিডের পরেই রাহুল পাসওয়ান ছিল এই লিগে। আজকে একটু এবার একটু ফর্মে ফিরতে একটু দেরি হলো, প্রথম কয়েকটা ম্যাচে ওই সেই পারফরমেন্স করতে পারেনি ও, কিন্তু ডেম্পোর হয়ে আই লিগে ভালো পারফরমেন্স করেছে। ডেম্পো সেকেন্ড ডিভিশন আই লিগ থেকে আই লিগে এবার উত্তীর্ণ হয়েছে, মানে আই লিগ খেলবে, সেখানেও কিন্তু ও ভালো ফুটবল খেলেছিল রাহুল পাসওয়ান। কিন্তু লিগের ফার্স্ট 2-3টে ম্যাচ রাহুল অত ভালো খেলতে পারেনি, তারপর একটা ম্যাচে পেনাল্টিতে গোল করলো। একটা স্ট্রাইকারের সবসময় গোল করলে কনফিডেন্স চলে আসে, এবং তারপর থেকে রাহুল পাসওয়ান আবার গোল করা শুরু করলো এবং এখন লাস্ট ম্যাচটায় 2টো গোল করেছে এবং লাস্ট ম্যাচে মানে ছন্দটা পেয়ে গেছেন, আর সেটাই মনে হচ্ছে যে এটা ডায়মন্ড হারবারের কাছে অনেক অ্যাডভান্টেজ রাহুল পাসওয়ান এবং জবি জাস্টিন গোলের মধ্যে থাকা। একেবারে আমরা এই খেলা নিয়ে আরো চর্চা অর্থাৎ আরো আলোচনা করব, কারণ কিছুক্ষণ পরেই খেলা শুরু হয়ে যাবে। তো শেষ মুহূর্তের কয়েকটা আলোচনা প্রশ্ন তো আছেই, এগুলোর উত্তর নেব একটা বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা। দেখছেন কিক অফ, আমি আত্রি আপনাদের সঙ্গে আছি, দীপেন্দু বিশ্বাস প্রাক্তন ফুটবলার। তিনি এই ম্যাচের আপাতত কি হতে পারে তার একটা ছবি তুলে ধরার চেষ্টা করছেন। দীপেন্দু দা, এবার একদম দোরগোড়া চলে এসেছে, আর কিছুক্ষণ পরেই ম্যাচ শুরু হবে, তো কি মনে হচ্ছে স্ট্র্যাটেজি একেবারে আক্রমণাত্মক কি হবে নাকি? একদম আজকে কিউ ভিকুনা আক্রমণাত্মক ফুটবলই খেলবে, কেন এই ম্যাচটা ওকে 1 নম্বরে নিয়ে যাবে এবং এটা খুব মানে ইম্পর্টেন্ট এই লিগে। কেন এই লিগে কোনো পরিবর্তনই করবেন না? না, উনি যে টিম লাস্ট ম্যাচ খেলেছে প্রায় 7 গোলে জিতেছে যে ম্যাচটা, সেই একই টিমই উনি এই ম্যাচে রাখবেন। এবং ডায়মন্ড হারবারের যেটা অ্যাডভান্টেজ, ইনফ্রাস্ট্রাকচার অনেক স্ট্রং অন্য যে কোনো টিমের থেকে। ধরুন ওয়ারির সাথে ডায়মন্ড হারবারের ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা করি সমান করতে যাই, অনেক এগিয়ে থাকবে ডায়মন্ড হারবার। মানে মাঠ, নিজের মাঠ, জিম, একসাথে থাকা, বাস, মানে অনেক ইনফ্রাস্ট্রাকচার এবং যেভাবে ডায়মন্ড হারবার এগোচ্ছে আগামী দিনে
ওরা সেকেন্ড ডিভিশন আই লিগ থেকে আইএসএল খেলার একটা টার্গেট নিয়ে ওরা এসছে এই ফুটবল মাঠে। এবং আচ্ছা, কোন কোন প্লেয়ার আজকে মাঠে চমক আনতে পারেন? আমি জবি জাস্টিন, রাহুল পাসওয়ান, এদের দুজনের দিকেই বাজি হচ্ছে এই দুজন। এবং এই দুজন যার পাস থেকে গোল করতে পারে সে গিরিক। আচ্ছা, গিরিকের যে গতি আছে, যেটাকে আগের দিনও কিউবিকোনা ইউজ করেছে, আজকেও ওর গতির ওপরেই নির্ভরশীল থাকবে এবং জবি জাস্টিনকে একটু উইং থেকে আনবে আর রাহুল পাসওয়ান মধ্যেখানে খেলবে। এবং অনেক বেশি অপশান আছে কিবুর কাছে বেঞ্চে, মানে যারা এসে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। কিরকম দু একটা এরকম খেলোয়াড় অনেক আছে, মানে ধরুন আগের ম্যাচগুলো গিরিক পরে এসে গতি বাড়িয়েছে টিমে, এবং উইলিয়াম থেকে শুরু করে ভালো ভালো প্লেয়ার আছে ওদের হাতে। মানে এই যে প্লেয়ারগুলোর নাম বলছেন তিনজনের বিশেষত, দেখে কি পুরো 90 মিনিট খেলাতে পারেন নাকি কোথাও একটু না পরে জবি নামাতে জাস্টিন, পারেন? রাহুল পাসওয়ান 90 ওরা মিনিট শুরু থেকেই খেলবে। গিরিকের জায়গায় হয়তো পরে অন্য কেউ আসতে পারে। আচ্ছা, আর একটু প্রতিপক্ষের দিকেও একটু আমরা যাই। প্রতিপক্ষের দিক থেকে এখনো পর্যন্ত কি কি অ্যাডভান্টেজ আছে? প্রতিপক্ষের অ্যাডভান্টেজ হচ্ছে কাউন্টার অ্যাটাকে যাবে ওরা। আচ্ছা, এবার কাউন্টার অ্যাটাকে যদি গোল করতে পারে, ধরুন ডায়মন্ড হারবার সুরুচি সংঘ ম্যাচে দেখবেন সুরুচি সংঘের একটা শুট বার পোস্টে লেগে ফিরে আসে, তখন ওর ম্যাচ ডায়মন্ড হারবার গোল করতে পারেনি। তো ওরকম যদি ওরা কাউন্টার অ্যাটাকে গিয়ে যদি গোল করে আসতে পারে, তখন ডায়মন্ড হারবারের সমস্যা হবে। তো আমরা খেলা দেখবো সামনে, আর কি হয় সেটাও দেখবো। তো এখন একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। দুই দলের পুরো ছক আমরা দেখলাম। তো ডায়মন্ড হারবার 4-3-3 আর 4-3-2-1 ওয়ারির, মানে 4-5-1, মানে 4 জন ডিফেন্ডার, তার সামনে আরো 5 জন মিডফিল্ডার, মানে ডিফেন্সকে স্ট্রং করে, ওই যেটা আমরা বললাম যে কামরান ফারুকরা ডিফেন্সকে মজবুত রেখে অ্যাটাকে যাবে, কেন কাউন্টার অ্যাটাকে খেলবে। আর ডায়মন্ড হারবার যে 4-3-3 একদম খুব অ্যাটাকিং ফুটবল, যেটা প্রতি ম্যাচে খেলে আসছে। দুজনের ফরমেশন আলাদা হতে পারে, কিন্তু ওয়ারি ডিফেন্সিভ ফুটবল খেলবে পুরোটাই। আচ্ছা, এখানে ডিফেন্সিভ যখন ফুটবল হচ্ছে, আর আমরা দেখছি ম্যাচে বৃষ্টিও হচ্ছে, মাঠ অনেক বেশি মানে ভেজা থাকলে পরে অনেক সমস্যা হয়। তো এক্ষেত্রে কি হতে পারে দুই দলের ক্ষেত্রে? এটা অ্যাডভান্টেজ ডায়মন্ড হারবারে, কেন ওই মাঠে ডায়মন্ড হারবার বৃষ্টিতেও প্র্যাকটিস করে, বৃষ্টি না হলেও প্র্যাকটিস করে, ওই একই মাঠে অনুশীলন করে। মাঠে অনেক বেশি ওরা মানে গ্রাউন্ড নিজেদের হওয়ার জন্য ওদের অ্যাডভান্টেজ থাকবে, কেন ওই মাঠেই ওরা বৃষ্টিতেও প্র্যাকটিস করে, এমনিও প্র্যাকটিস করে, এটা ওদের অ্যাডভান্টেজ, অনেক অ্যাডভান্টেজ। মানে ওরা মাঠের প্রতিটা জায়গা চেনে প্লেয়াররা, এটা বড় অ্যাডভান্টেজ একটা টিমের কাছে। যেরকম মোহনবাগান ইসমল মোহামেডান নিজের মাঠে খেললে যে অ্যাডভান্টেজটা পায়, ওরাও একই অ্যাডভান্টেজ পাবে। এমনি বৃষ্টি হলে পরে যেহেতু অনেকেই বলেন যে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকতে পারে, অনেক সময় বুটের ব্যাপার থাকে, বুটের স্টার্ট, আচ্ছা, মানে যে বড় স্টাডের বুট পরতে হয়, মানে যেখানে ছোট স্টাডের বুটে এই মাঠে খেলতে পারবে না। এটা সব প্লেয়াররাই জানে, এবং সব একজন খেলোয়াড়ের 2-3টে করে বুট থাকে, বুট থাকে, যে এক একটা মাঠে এক এক রকম বুট পরে। তো বৃষ্টিতে ডায়মন্ড হারবারের অ্যাডভান্টেজ, কেন জবি জাস্টিন, রাহুল পাসওয়ানদের কাছে আরো ম্যাচটা জিততে সহজ হবে। চেনা মাঠ, চেনা ফিল্ড, নিজেদের ঘর, নিজেরা প্র্যাকটিস করে সব সময়, এটা সুবিধা পাবে। আচ্ছা, আর একটা যেটা প্রশ্ন ছোট টিমদের নিয়ে তখন হচ্ছিল, যে ছোট টিমরা খুব ভালো পারফর্ম করছে, তো এটার মানে এটা কেন হচ্ছে? এটা ছোট টিম আমরা বলি ছোট, কিন্তু এত ভালো পারফরমেন্সের জন্য তো একটা লজিস্টিক সাপোর্ট, পরিকাঠামো এটা তো থাকে প্রত্যেক টিমের, এটার জন্যই নাকি না অন্য কোনো? পরিকাঠামোর সাথে সাথে ডায়মন্ড হারবার, সুরুচি সংঘ, ভবানীপুর, কাস্টমস, এরা কিন্তু এবার লিগে অনেক ভালো ফুটবল খেলছে, এবং সেই পুলিশ, কলকাতা পুলিশ, এরাও ভালো খেলেছে আগের দিন মোহনবাগান ম্যাচ, সেকেন্ড হাফটা। সেখানে এদের কি ইনফ্রাস্ট্রাকচারটাও স্ট্রং,
তার সাথে এদের প্লেয়ার মানে যেভাবে প্লেয়ার নিয়ে এসছে সেটাও এরা অন্য টিমের থেকে অনেকটা এগিয়ে আছে। আচ্ছা, আর এই যে মানে ফুটবল মানে বৃষ্টি নিয়ে যখন আমরা কথা বলছি, এই যখন বৃষ্টিতে খেলা হচ্ছে তখন এই যে ছকে দুটো টিম এগোবে, মূলত ডায়মন্ড হারবারে 4-3-3 এই ছকটায় গ্যাপ অনেকটা বেশি থাকছে, এইটা তো অনেকটা প্লেয়ারদের তো অনেকটা বেশি বৃষ্টিতে একটা দরকার, অনেক বড় ব্যাপার টেকনিক, মানে আচ্ছা বৃষ্টিতে বলের পিছনে যেতে হবে। আচ্ছা, মানে তুমি পা দিয়ে বল ধরতে গেলে ধরতে পারা এবং এই টেকনিকে রাহুল পাসওয়ানরা এগিয়ে থাকবে, কেন রাহুলরা এই মাঠে খেলে ছোট থেকে বড় হয়েছে। সেই জায়গায় কামরান ফারুকও কলকাতার ছেলে, ডিফেন্সে খেলবে ওয়ারি এফসির, এবং খুব ভালো খেলেছে ও কয়েকটা ম্যাচ। ও এর আগে মোহামেডান স্পোর্টিংয়ে খেলেছে, চার্চিল ব্রাদার্সে খেলেছে, ওর একটা এক্সপিরিয়েন্স আছে। ডিফেন্সে ওর নেতৃত্ব দেবে ওয়ারিকে, কিন্তু এই মাঠের টেকনিক্যালি যে বেশি সাউন্ড হবে সে কিন্তু বর্ষার মাঠে এগিয়ে থাকবে, এবং সেটা ডায়মন্ড হারবারের প্লেয়ারদের কোয়ালিটি প্লেয়ার ডায়মন্ড হারবারে আছে। আর একটু আমরা ডায়মন্ড হারবার থেকে আবার একটু বেরিয়ে আসি, যদি ওয়ারি অ্যাথলেটিক ক্লাবে যায়, এদের কোন কোন প্লেয়ার আছে যারা এই যে চেনা মাঠ না হলেও যে ছকে খেলা হচ্ছে সেই ছকটাকে অ্যাবজর্ব করে একেবারে গোলমুখ খুলতে পারবে? না, এদের যে টার্গেটটা থাকবে যে আমরা তাড়াতাড়ি গোল খাবো না, তার মানে ডিফেন্সটাকে আমি শক্তিশালী করব, এবং ওদের গোলকিপারের দিকে নজর থাকবে। গোলকিপার কিরকম ফুটবল খেলে আজকের দিনে, কেন এই ম্যাচে গোলকিপার একটা বড় ফ্যাক্টর, বিশেষ করে যেখানে ডায়মন্ড হারবার নিজেকে জেতার জন্য মুখিয়ে থাকবে। এবং ডায়মন্ড হারবারে আরেকটা অ্যাডভান্টেজ আছে সেট পিস মানে কর্নার, ফ্রি কিক। তুহিন বলে একটা ছেলে ডায়মন্ড হারবারে আছে, যার বা পায়ের ফ্রি কিক কর্নার কিন্তু খুব মারাত্মক। সেই ফ্রি কিক কর্নারে জবি জাস্টিন, রাহুল পাসওয়ানরা অনেক গোল করেছে, এবং এই সেট পিসটা কিভাবে গোলকিপার আটকায় এটাও একটা বড় ফ্যাক্টর আজকের ম্যাচে। আচ্ছা, তাহলে আজকের ম্যাচে আমাদের কি কি পয়েন্টের দিকে নজর রাখতে, মানে কি নজর রাখবো? যেহেতু বৃষ্টি যে মাঠে হবে সেই মাঠে সেট পিস একটা বড় ফ্যাক্টর হবে, মানে কর্নার, ফ্রি কিক, এইটা আজকে বেশি হতে পারে। হ্যাঁ, অনেক বেশি। আর ওটাই আজকের ম্যাচের একটা মানে নির্ণায়ক হতে পারে, একটা ফ্রি কিক, একটা কর্নার, সেখান থেকেই গোল হওয়ার চান্স বেশি থাকবে। আর কি কেন এই বৃষ্টি বেশি হয়ে গেলে এই ম্যাচে তুমি বেশি পাস খেলা সমস্যা হয়ে যাবে, তখন না লং বলে খেলার চেষ্টা করবে, কেন বৃষ্টি মাঠে কন্টিনিউয়াস পাস খেলা সমস্যা আছে। আচ্ছা, রেফারিরা মাঠে নামছেন, আর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে, আপনারা দেখতেও পাচ্ছেন এই মুহূর্তে। একটু মাঠের ছবিটাও আমরা দেখব এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টার কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে প্লেয়াররাও নামছেন। আর আচ্ছা, তো কি মনে হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ দেখে দীপেন্দ্র দা? আজকের ম্যাচ ডায়মন্ড হারবার এফসি জিতবে একদম একেবারে, কেন এই ম্যাচটা মানে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে এই টিমের, কোচ, প্লেয়ারদের। এই সব ম্যাচে যে কোনো ভালো টিম, বড় টিম, তারা এই ম্যাচটা জেতা সবসময়, মানে জেতার জন্য যতটা শক্তি লাগানো উচিত সেইটা লাগানোর চেষ্টা করবে। জিতলেই ও লিগ টপে চলে যাবে, ওর সুপার 6টা কনফার্ম হয়ে যাবে। তাহলে কি এর পরের ম্যাচগুলো অনেক রিল্যাক্স। এখন উপরে আছে হচ্ছে সুরুচির সঙ্গ একে আছে, ডায়মন্ড হারবার 2 আছে, কিন্তু ডায়মন্ড হারবার 2টো ম্যাচ কম খেলেছে। আচ্ছা, সেই জন্য এবার হ্যাঁ। আচ্ছা, দেখছেন কিক অফ, আমি আত্রি আপনাদের সঙ্গে আছি। আজকের খেলার ফার্স্ট হাফ হয়ে গিয়েছে, আজ সেটা নিয়ে আলোচনা চলছে। সেকেন্ড হাফ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তো যতক্ষণ না প্লেয়াররা মাঠে নামছেন আমরাও একটু আলোচনা করছি তাদের খেলা নিয়ে কি হতে পারে, কারণ সেকেন্ড হাফে অনেক সময় আমরা দেখছি যে অনেক গোল হচ্ছে। দীপেন্দুদা, এই জায়গাটাই আবার একটু আসবো, কারণ সেকেন্ড হাফে সত্যি অনেক বেশি গোল হচ্ছে, কি কেন? মানে অধিকাংশ যে ছোট টিমরা যারা লড়াই করছে, ভালো খেলছে, তারা বাদে সব টিমই তো আর লড়াই করছে না, 5-6টা টিম ভালো খেলছে। যারা লড়াই করছে না তারা ছোট টিম, তারা কি করছে সেকেন্ড হাফে এই টেম্পোটা রাখতে পারছে না, যেটা ফার্স্ট হাফ বা মানে শেষ অবধি যে ডিফেন্সিভ যে অর্গানাইজেশনটাকে সঠিক রাখা, এটা তো খুব কঠিন। মানে একটা সারাক্ষণ ডিফেন্স করে যাওয়া, কাউন্টার অ্যাটাকে যাওয়া, এটা 90 মিনিট টানা করা খুব কঠিন, এবং সেইটা একটা গোল হয়ে গেলে কি এই কনসেন্ট্রেশনটা আরো বেশি ছন্নছাড়া হয়ে যায়। সেই জায়গাটা সেকেন্ড হাফে শুরুতেই ডায়মন্ড হারবার আরো
অ্যাটাক করার চেষ্টা করবে। আর যে গোলটা এত ভালো গোল জবি জাস্টিন এবং গিরি দুজনের কম্বিনেশনে হয়েছে, রাহুল পাসওয়ান আছে, এরা আরও গোল করার ক্ষমতাও আছে এবং ডায়মন্ড হারবার মানে ভালো ফুটবল খেলেছে এখন অবধি। এই বর্ষা মাঠে অনেক বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে ভালো খেলেছে। তো কি মনে হচ্ছে জবি জাস্টিন গোল করতে পারবে, যেহেতু একটা মিস হলো? জবি রাহুল পাসওয়ানরা আরও গোল করতে পারে এবং এই ম্যাচ 4-0 এরকম হতে পারে সেকেন্ড হাফে। কেন যত ম্যাচ যাবে ওদের কনসেন্ট্রেশন আরও ব্রেক হবে, কেন এই যে সারাক্ষণ ডিফেন্স করার জন্য অনেক মানসিক শক্তি লাগে, সেটা কঠিন হয়ে যায়। আর এই যে বল পজিশনিং যে হ্যাঁ, বল পজিশন প্রায় অনেকটা, প্রায় 67% বল পজিশন ডায়মন্ড হারবারের। সেখানে বল নিজের কাছে রাখছে। একটু সমস্যা হচ্ছে রফিকের নড়াচড়ায়, যেটা ফার্স্ট হাফে মনে হচ্ছিল। সেটা আশা করব রফিক, আমি বারবার বলছি, অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং ও অনেক ভালো ম্যাচ খেলেছে, সেহেতু ও আশা করি সেকেন্ড হাফে সেই ভুলগুলো শুধরে নিলে কিন্তু আরও মারাত্মক হয়ে যাবে। এই যে এক্সপিরিয়েন্স প্লেয়ার, আর সে যখন মানে যখন একটা এক্সপিরিয়েন্স আর একটু উন্নত মানের জায়গায় গিয়ে গ্যাদার করে নিয়ে এসে যখন এই ধরনের ম্যাচে খেলছে, মিসম্যাচ কি একটু টাইম লাগে, মানে একটু টাইম লাগে, মানে মিসতে একটু সময় লাগে না। রফিক যে লেভেল সাইকোলজিক্যাল ব্যাপারে, রফিক কোন লেভেল খেলে, রফিক মোহনবাগানকে প্রথম আইএসএল যে জয়, সেই ম্যাচের গোল করেছিল, ফার্স্ট আইএসএল জয়, এবং পরে রফিক চেন্নাই এফসির হয়ে আইএসএলে গত কয়েক বছর ধরে, প্রায় 8-9 বছর ধরে খেলছে। সেই লেভেল থেকেও এখন এসে কলকাতা লিগে খেলছে, এইখানে মানাতে ওর সময় লাগবে। আচ্ছা, আমরা লাইভও শুনতে পাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই সেকেন্ড হাফ শুরুও হয়ে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।